দেশের মানুষকে ইলিশ খাওয়ানোর বিষয়ে খুব কঠোর দৃঢ় কণ্ঠে বলেছেন, এখনো বলছেন, কিন্তু গতকাল আমরা দেখেছি 3000 মেট্রিক টন ইলিশ ভারতে গিয়েছে এবং এটা শোনার পর বাজারে এসে দাম বেড়ে যাবে আর কি অনুমতি দেওয়া হচ্ছে। আমার মনে হয় না না কিছু জিনিস পরিষ্কার হওয়া দরকার। একটা হলো যে গতকাল যেটা করেছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, অনুমোদনটা দিয়েছে, যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনও সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি এবং একটা দাম, যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি, আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরও বেড়ে যাচ্ছে। আপনারা সবাই এখনও মাছটা যায়নি, এখন মাত্র অনুমোদন হয়েছে, এটা এখনও কাগজে আছে, এটা এখনও যায়নি। যদি এর প্রভাবে দাম বাড়ে সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। এই জন্যে যে আমাদের যে মূল প্রাপ্যতা এবার বোধ হয় 5 লাখ টন, 5,30,000 টন হয়েছে, এর মধ্যে 3,000 টন অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু গত বছরও এই 3,000 টনের বেশি অনুমতি দেওয়ার পরও কিন্তু তারা ততগুলো নিতে পারেনি। তো ফলে আসলে কত যাবে সেটা আমরা এখনো জানি না। আপনি কি তাহলে আপনারা ওই বাণিজ্য মন্ত্রণালয়কে বলবেন যে এই আপনার যে স্ট্যান্ড ছে যে রপ্তানি করা যাবে না, আমরা আমি রপ্তানিটা কি বাণিজ্য মন্ত্রণালয়কে বলবেন আপনি এই রপ্তানি বন্ধ রাখতে? আমি রপ্তানি বন্ধ মানে আমি প্রথম বলেছি, আপনারা যদি মনে করতে পারেন আগে দেশের মানুষ খাবে তারপর রপ্তানি হচ্ছে, তো কাজে খেতে এখন বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হলো, বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে আপনাদের মন্ত্রণালয়ের সম্মতি নিয়েই তারা না, এটা এরকম কোনো ব্যাপার না। আপনার আমার মনে হয় যে বিষয়টা আমরা আর বেশি আলোচনা না করি আমাদের, আমি মনে করি যে আমি এটা এত ভাবে ওপেনলি বলতে চাই না এবং এটা আমি আলোচনাটা এখানেই শেষ করতে চাই। এটা বলেই শেষ করব, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। দুর্গাপূজা, ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন, সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। ঠিক আছে, আমি আর কিছু কথা যদি দাম বাড়ে সে দাম বাড়ার ব্যাপারে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের বাজারে 350 গ্রাম ওজনের ইলিশ 700 টাকা কেজি, আর গতকালকে আমি কলকাতায় খবর দিয়েছি সেইখানে 2800 টাকা রুপিতে, 2860 টাকা রুপিতে কেজি বিক্রি হচ্ছে ইলিশ। এই পর্যায়ে বাংলাদেশের মানুষ ভর মৌসুমে ইলিশ খেতে পারছে না। আপনি বলছিলেন আমজনতার পাতে ইলিশ দিতে চাই, আমরা শ্রদ্ধা জানিয়ে বলছি যে বাংলাদেশের ইলিশ আপনারা রপ্তানি করবেন কি না। এখন আচ্ছা, দামের ব্যাপারটা আমরা প্রতিনিয়তই আসলে মনিটর করছি, এমনকি মজুদ হয় কিনা, আহরণ কেমন হচ্ছে, এগুলো আমরা দেখছি। এখন দেখেন, একটা সরকার যখন নাকি এক একটা মন্ত্রণালয় থেকে বিভিন্ন কারণে তারা সেই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতেই পারে, সেটার জন্য আমাদের কাজে যদি আমরা কোনো অবহেলা করে থাকি বা আমাদের কাজের জন্য যদি দেশের কোনো ক্ষতি হয় বা জনগণ না পায়, সেটার দায়িত্ব নেব আমরা অবশ্যই। মানে রপ্তানি বন্ধের জন্য না, রপ্তানি বন্ধের তো দায়িত্ব আমার না, বুঝছেন। আমি আহ্বান জানাতে পারি কিন্তু আমি বন্ধ করতে পারি না, বুঝছেন। আমি আগে জানিয়ে ফেলেছি যা, কিন্তু এখন ওরা বলছে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা বিশেষ যে অনুরোধ পেয়েছে সেই অনুযায়ী যদি তারা করে থাকে, সেটা তো আমি জোর করে কিছু করতে পারবো না। তো ফলে এখানে একটা ব্যাপার হলো, বাংলাদেশে কিন্তু পশ্চিমবঙ্গের চেয়ে বেশি পুজো হয়, 33,000 অধিক মণ্ডপে বাংলাদেশে পুজো হয়, সেই পরিমাণ পুজো কিন্তু পশ্চিমবঙ্গে হয় না। অথচ বাংলাদেশে কেজি এটা আপনারা বাণিজ্য মন্ত্রণালয়কে গিয়ে বলেন, দয়া করে আপনারা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন। এটা কিন্তু শোনেন, মাছ আমার, কিন্তু মাছ আমাদের অন্যান্য পণ্য যেগুলি রপ্তানি হয় সেগুলো কি সব বাণিজ্য মন্ত্রণালয় উৎপাদন করে?
ওগুলো তো বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকে, কিন্তু রপ্তানি আমদানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় নেওয়ার অধিকার তো তাদের আছে, এবং তারা সেই 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 বিশেষ প্রেক্ষিতেও আর একটা কথা পরিষ্কার করি, পূজার সাথে আমি আমাদের যারা হিন্দু ভাই বোনরা আছেন তাদের সাথেও কথা বলছে, দেখছি ধর্মীয়ভাবে ইলিশের সাথে পূজার কোনো সম্পর্ক আছে কি না সেটা আমি শুনেছি নাই। কাজে এটা আমরা যেমন ভালো খাবার খাই, সে ভালো খাবার খাওয়ার একটা অংশ হিসেবে তারা নিতে চাচ্ছে, কিন্তু পূজার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো এটা পরিষ্কার করা দরকার। অনেক সময় মনে হবে যে আমরা খুব নিষ্ঠুরভাবে একটা ধর্মীয় অনুষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে, তা কিন্তু না। আপনারা দয়া করে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন, তারা নিশ্চয় বিশেষ একটি অনুরোধের প্রেক্ষিতে করেছেন, সেই অনুরোধটাকে আমরা খণ্ডন করব, সেটা আমরা করতে চাই। না, এটা ভুল। এটা গত বছর এটা আপনি তথ্যটা দেন। গত বছর 3000 আরো বেশি 3800 মেট্রিক টন, কিন্তু দিতে পারেনি। ওটা হলো যে দিতে পারেনি, দিয়েছে মাত্র 1000, বুঝছেন। এবার বরং তার সাথে কম অনুমতি। 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর এই ইলিশের প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে, এবং এই সময় আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, নৌবাহিনী আছেন, আমাদের কোস্টগার্ড আছেন, আমাদের বিজিবিও আছে, এবং যারা যারা জড়িত, এবং এই সময় যেন কোথাও থেকে মাছ অন্য কেউ আহরণ না করতে পারে, এবং আমাদের যারা জেলে সম্প্রদায় আছেন বা আহরণ করছেন, যারা এর উপর জীবিকা নির্বাহ করেন, তারা যেটা দাবি করেছেন এবং তাদেরকে দেয়া হয় একটা, তাদেরকে মাছের সময়টা দেয়া হয়, একটা সহায়তা দেওয়া হয়, যেহেতু তারা মাছ ধরতে পারবেন না, তাদেরকে একটা সহায়তা দেওয়া হয়। সেটা তারা দাবি করেছেন যে আরেকটু বাড়াতে। আমরা এখন 25 কেজি চাল দেওয়া হয়, কিন্তু সেটাকে আমরা যদি সম্ভব হয় আমরা আলোচনা করে অবশ্যই বাড়াবো। তো সেটা, এবং হ্যাঁ, সেটা আমরা তো আলোচনা করবো বলছি রেডিমেড, হ্যাঁ, বাজেটের সাথে। আর যেটা সবচেয়ে বড় কথা আজকের দিনের জন্য গুরুত্বপূর্ণ, আজকে বিশ্ব নদী দিবস, কিন্তু একই সাথে বিশ্ব নদী দিবসে আমরা জানতে পারছি যে ইলিশ মাছ সাগর থেকে নদীতে আসতে পারছে না। এটা এই বিশ্ব নদী দিবসে অনেক কথা উঠবে, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা আমার কাছে শিউরে ওঠার মতো একটা তথ্য, যে ইলিশ মাছ নদীগুলো ভরাট হওয়ার কারণে বা নানাভাবে দখল হওয়ার কারণে যেভাবে নষ্ট হচ্ছে, এই পথটা যদি আমরা ইলিশ মাছকে দিতে না পারি, তাহলে ইলিশ নিয়ে বড় বড় কথা বলে কোনো লাভ নেই। তো সেজন্য আমি বলছি যে আজকে আমাদের এই দিকটাও ঠিক করতে হবে। বিশ্ব নদী দিবসে যারা এই নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয় এবং যারা এ নিয়ে কাজ, নৌ পরিবহন, আপনাদের সবার প্রতি আমার আহ্বান যে নদী পথগুলোকে একটু ঠিক করে দেন, ইলিশ মাছকে আসতে দেন। ইলিশ মাছকে আসতেও দিতে হবে, উনি বললেন যেতেও দিতে হবে। তো ফলে আসা এবং যাওয়ার পথটা ঠিক না রাখলে আমরা কেউ ইলিশ পাবো না। তো এটাই ধন্যবাদ। এখন তো আমরা মিটিং করছি।